প্রথমে বলে নিতে চাই কোরআনের দরকার কি ছিল, কোরআন আসলো কেন, কোরআন কি, এটা না বলে হঠাৎ করে এক জায়গা দিয়ে আলোচনা করলেই খুব সুবিধাজনক হবে বলে মনে হয় না। সেই জন্য প্রথমে বলে নিতে চাই কোরআন কি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এর মধ্যে যত কথা আছে সব কার? বলেন সবাই। সবটা আল্লাহর কথা, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নাই, কোনো মানুষের কথা নাই, কোনো জিন অথবা শয়তান ইত্যাদির কারো কোনো বাতিলের প্রবেশের কোনো সুযোগ এই কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ তাআলা খুব করে গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারীমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা যদি আমার নামে তিনি চালায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় গ্যারান্টি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে একটি কথাও যদি ঢুকাতেন এর মধ্যে, আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হচ্ছে এর মধ্যে যত কথা সবটা কার? আল্লাহ তাআলা। এটি নাজিল হতে সময় লেগেছে কত বছর বলতে পারবেন? 23 বছরেরও কিছু বেশি সময় লেগেছে নাজিল হতে। প্রশ্ন ওঠে কোরআন আল্লাহর, এত দীর্ঘদিন তিনি লাগালেন কেন? ইচ্ছে করলে আল্লাহ তাআলা তার নিজের কোনো কুদরতি প্রেসে ছাপাইয়া লক্ষ কোটি কপি জিবরাইলের মারফত পৃথিবীতে পাঠায় দিতে তো পারতেন, বৃষ্টির মতো নাজিল করে দিতে পারতেন। 23 বছর লাগলো কেন? প্রশ্ন উঠতে পারে। কথা যদি যেহেতু সবই আল্লাহ, তো এত দেরি করে এত বছর সময় লাগলো কেন? এইটা বোঝার জন্য বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব হলো আল্লাহর নবী। সব কি? আল্লাহর নবী। যাদেরকে নবী হিসাবে আমরা নাম জানি তারা সবাই আল্লাহর নবী। তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ তাআলার। সেই ইসলামী জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী পাঠাইছেন। এখন নবীরা এই পৃথিবী কেমনে চালাবেন? নিজের থেকে তো চালাইতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা নবীও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই পৃথিবীতে ইসলামের মধ্য দিয়ে আল্লাহ মানবতার কল্যাণে যা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো দুটি জিনিস। বলেন শ্রেষ্ঠ কয়টা জিনিস? একটা হলো নবী আর একটা হলো কিতাব। বলেন একটা হলো নবী আর একটা হলো কিতাব। যদি আল্লাহ কিতাব দিতেন আর নবী না দিতেন তাহলে মাঝিহারা নৌকা, যে নৌকায় মাঝি থাকে না, ওই নৌকার অবস্থা দরিয়ার মধ্যে কি হয় কন্ত? ওই কুলে যে ঘা খায়, এই কুলি গিয়ে ঘা খায়, দুই কুলির ঘা খাইয়া মাঝখানে এসে ডুবে মরে, যেহেতু মাঝি নেই। সুতরাং সুযোগ কিতাব আসতো, নবী আসতো না, তাহলে মাঝিহারা নৌকার মতো আমাদের দুরবস্থা হয়ে যেত। আবার কিতাব আসতো না, শুধু নবী যদি আসতেন তাহলে নবীদেরকে অনেক সময় এই মানুষেরা নবীকে আল্লাহ মনে করত অথবা আল্লাহর ছেলে মনে করত। এরকম কোন নবীকে তো মনে করেছেই আল্লাহর ছেলে মনে করেছে না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা কি বলে? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানেরা বলে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। ওজায়েরকে তারা আল্লাহর পুত্র বলেছে এবং এক পর্যায়ে গিয়ে খ্রিস্টান এবং ইহুদিরা বলেছে যে শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, নাহনু আবনাউল্লাহ, আমরাও আল্লাহর নাতিপুতি, আমরা বাদ যাব কেন? এভাবে তারা বলেছে। সুতরাং ইসলামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানবতার যত কল্যাণ সাধন করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ কল্যাণ দুটি, একটি হলো নবী আর একটা হলো কিতাব। নবী আর কিতাব হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু ইসলাম একটি আন্দোলনের নাম, একটি জীবন ব্যবস্থার নাম, একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম, সেই আন্দোলনকে পরিচালিত করেছেন নবীরা। নবীরা এই আন্দোলন পরিচালিত করতে গিয়ে যখন যে ধরনের যে সমস্যার মোকাবেলা করেছেন,
ওই সমস্যাকে ওভারকাম করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিবৃতি, বাণী, মত, রায়, বক্তব্য এসেছে, সেই বক্তব্য, সেই বিবৃতি, সেই রায়, সেই মত আল্লাহর, সেইগুলি যে কিতাবে লেখা হয়েছে 23 বছর ধরে নবুয়াতের জিন্দেগীর যে কিতাবে লেখা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন শরীফ। যেহেতু ইসলাম জীবন ব্যবস্থা, তাই সময় লেগেছে 23 বছর। এটি সময়ের সাথে শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, কি কারণে, কোন আয়াত, কোন সূরা কেন নাজিল হলো, সেগুলির একটা বিরাট ইতিহাস রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি নাই, না বুঝার কারণে কোরআনের কাছে যাই না। কোরআনের কাছে আমরা কখন যাই? যখন আমাদের কারো জ্বর হয়, আমাদের বউর যদি সোনার জিনিস চুরি হয় অথবা গরু চুরি হয়, তখন এক মৌলভী সাহেবের কাছে যাওয়া হয়, হুজুর গরু চুরি হয়ে গেছে, একটু চাল পড়া দেন, চোর ধরবো। এখন আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা চোর ধরার জন্য কোরআন শরীফ নাজিল করছেন? আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, কোরআন একটা দিলাম, দুনিয়ার যত চোর আছে সব চাল পড়বেন আর চোর ধরবেন, যত মেয়ে লোকরে জেনে ধরে খালি তাবিজ লাগবেন আর জেন ছাড়াবেন। এই জন্য আসছে কোরআন? না, এই জন্য কোরআন আসে নাই। কোরআন কি জন্য আসছে? কোরআন চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআন এসছে। কথা কি বুঝতে পারেন? কোরআন ডাকাত ধরতে আসে নাই, ডাকাতি বন্ধ করার জন্য এসেছে। কোরআন খুনিকে ধরার জন্য আসে নাই, কোরআন অবৈধ রক্তপাত চিরকালের জন্য বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আগমন ঘটেছে। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন এক সময় এমন ছিল যে কোরআনকে সম্মান করার কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছিল। আর আজকে আমাদের যদি সম্মান নষ্ট হয়ে থাকে, তার একমাত্র কারণ কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগে মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের আইনকে অনুসরণ করে পৃথিবীতে তারা মর্যাদা লাভ করেছিলেন। আর আজকে কোরআনকে ছেড়ে দিয়ে তোমরা অমর্যাদীয়, পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত, হোমলেস, স্টেটলেস, পৃথিবীতে সব থেকে নির্যাতিত তোমরা হয়েছ কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে।